অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি বলবেন তন্ময়দা? দেখুন, ওদের যেটা সমস্যা হয়েছে, কিন্তু জানবেন যে এখন যে কেন্দ্রে সরকারটি রয়েছে সেই সরকারটি হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা সরকার। এবং এটা শুধু পশ্চিমবঙ্গে মনে করবেন না, এটা হচ্ছে দেশের বিভিন্ন অভিযোগটা ই স্কয়ার ইলেকশন কমিশন আর এখন ইডি মাঠে নেমেছে। শুনুন, ওরা তো জানেন ওরা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে কি বলেছেন। তো ওরা হচ্ছে রোহিঙ্গাদের ভোটে জিততে চান, ওরা অনুপ্রবেশকারীদের ভোটে জিততে চান। এখন তার বিরুদ্ধে কোনো কিছু হলে সাথে সাথে ইলেকশন কমিশন বিজেপির হয়ে গেল, কিন্তু কোনো প্রমাণ নেই। আজকে রাহুল গান্ধী এখনো পর্যন্ত সেই এপিডেভিট করে বলতে পারেননি তার কাছে কি প্রমাণ আছে, কারণ যদি প্রমাণ না থাকে জেলে যাবেন। তো উনি যদি কিছু বলার থাকে উনি এপিডেভিট করে বলুন, তারপরে দেখবেন যদি বলতে না পারেন জেলে যাবেন। ক্ষমতা আছে কি? ক্ষমতা নেই। তো সুতরাং এইটা আমি আপনাকে বলছি যে গত সপ্তাহে আপনি জানবেন কর্ণাটকে একজন এমএলএ এই ইডি গ্রেফতার করেছে। কি হয়েছে না, ইললিগাল বেটিং করে হচ্ছে কোটি কোটি টাকা আয় করছিল। তো এটা শুধু কিন্তু পশ্চিমবঙ্গে মনে করুন। এবং আমি আপনাকে সুপ্রিয় একটা পর একটা এক্সাম্পল দিতে পারি যেখানে বিজেপি নেতা অ্যারেস্ট হয়েছে ইডি সিবিআই দ্বারা। সেই ব্যাংকের স্ক্যামে মহারাষ্ট্রে একজন হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, আমি পরপর নাম বলতে পারি আপনি যদি এখন সময় দেন। কিন্তু তার মানে কি হলো যে বিজেপি কোনোভাবে কারোকে রেয়াত করে না, বা এই সরকারটা যে দুর্নীতির সাথে আছে। এবার এখানে কথা হচ্ছে, বারবারই একটা কথা আসে যে শুভেন্দু অধিকারী। আচ্ছা, আমি আপনাকে বলি যে 2016 সালে একটা জায়গায় তার নাম জড়িয়েছিল যে নারদার কেসে, আর কোথাও নাম জড়ায়নি। এবার 2016 সালে তিনি ভোটে জিতলেন, তৃণমূল তাকে মন্ত্রী করলো। তাহলে তৃণমূল মনে করে না তিনি দুর্নীতি পরায়ণ ছিলেন, তাহলে তাকে মন্ত্রী করতেন না। এবার 2020 পর্যন্ত তিনি সেখানে মন্ত্রী থাকলেন, তৃণমূল কিন্তু কোনো ব্যবস্থা নিল না, কিচ্ছু করলো না। তাহলে তৃণমূল জেনে নিয়েছে যে তিনি কিছু করেননি। এবার 2020 পরে তিনি যেই বিজেপিতে আসলেন তার আগে তার হাতে পায়ে ধরা চলছিল যে তুমি থাকো। তিনি থাকলেন না চোরদের সাথে। 2017 সালে আপনারা আপনাদের রাজ্য অফিসে ভিডিও চালিয়ে বলেছিলেন শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত, তাকে গ্রেফতার করতে হবে। আপনারাই বলেছিলেন। আরে সেটাই বলছেন, আরে উনি তো সেটাই বলছেন। তাহলে তৃণমূল কেন তাকে সরায়নি? তৃণমূল কেন সরায়নি? 2020 সালে যেই তিনি চলে আসলেন সাথে সাথে তৃণমূল বলতে আরম্ভ করলেন। আপনাদের দলকে ওয়াশিং মেশিন বলা হয়, ওয়াশিং মেশিন বলা হয়। তিনি কি বললেন? তিনি বললেন যে এটা হচ্ছে ষড়যন্ত্র করে করা হয়েছে, এবং এটা হচ্ছে এই যে যেটা জিনিসটা হচ্ছে নারদা হয়েছে, এবং সেটাকে আরেকজনকে কনফার্ম করলেন ফিরোজাকে। এবার সেটা কিন্তু জানবেন এখনো কিন্তু কোর্টে কেস শেষ হয়ে যায়নি, কোর্টে কেস আছে, এবং সেটাও কোর্টের নির্দেশে হচ্ছে। যদি কারোর কিছু বলা থাকে সেখানে বলবেন, যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে বিজেপি তার মতো ব্যবস্থা করবে। আগে সেরকম কথাই তো বলা হচ্ছে পার্লামেন্টে 130th অ্যামেন্ডমেন্ট এনে যে এরকম যদি কেউ ধরা পড়ে বা হয় তার সেটা পথ চলে যাবে। তো সেটাতে তৃণমূল রাজি হচ্ছে না কেন? সেটা তো বিজেপি বলছে না যে বিজেপির কেউ হলে তার পথ যাবে না। 30 দিনের মধ্যে দোষী সাব্যস্ত করে দিতে পারবে। আজকে সেই 30 দিনের মধ্যে দোষী সাব্যস্ত হয়। এই যে রাজু কথা বলছেন, আচ্ছা রাজুদের তো অনেক লয়ার আছে, তারা তো হচ্ছে কোটি কোটি টাকা কোর্টে খরচ করছে, তারা গিয়ে কোর্টে জানান না? ওদের জানানোর কোনো মুখ আছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 2016 সালে, সুপ্রিয় আপনার মনে থাকবে যে আমি আগে জানলে এদেরকে টিকিট দিতাম না। তারপরে তারা ভোটে জেতার পরে সবাই আছে, আর সেখানে কাকলি ঘোষদস্তিদের আছে, সবাই আছে, ফিরহাদ হাকিম আছে, সৌগত রায় আছে, সবাই আছে সব। বেশ। আর এবার এরা হচ্ছে কি করলেন যে ওরা হচ্ছে শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। আর শুভেন্দু অধিকারী বিজেপি তো সাপোর্ট করেনি। সময় কম আমি পারভেজ হোক। বেশ এই যে পারভেজ